সামনে আসতেছে ইতিকাফ, 10 দিনের ইতিকাফ। ইতিকাফের কি ফজিলত যদি আপনি জানতেন, গতকালকে জুমার বয়ানে আমি বলেছিলাম, প্যারে হাজরিন ভাইয়েরা আমার, ইতিকাফ যদি কোনো ব্যক্তি বসে, রাসূলের স্পষ্ট হাদিস আছে, বুখারীর রওয়ায়াতে এসেছে, মহান আল্লাহ তাআলা ইতিকাফ করনে ওয়ালা ব্যক্তিকে 2টা কবুল হজ এবং 2টা কবুল উমরা সব তার আমল নামায় দিয়ে দেয়। ইতিকাফ দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? যে ব্যক্তি ইতিকাফ করবে সেই ব্যক্তির নসিবে লাইলাতুল কদর নসিব হবে। বলেন সুবহানাল্লাহ। শাহরু রমাদান আল্লাযীনা উনজিলা, নাজিল করেছেন এই মাসে কোরআন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। যদি কোনো ব্যক্তি কদরের রাত পায়, কদর যদি কোনো ব্যক্তি পায়, প্যারে ভাইও, কদর যদি কোনো ব্যক্তি পায়, স্বয়ং সে জানি 1000 মাসের ইবাদতের চাইতেও উত্তম ইবাদতের দিন এবং রাত পেয়েছে। বলেন সুবহানাল্লাহ। কদরের রাত এত গুরুত্বপূর্ণ। এখন বলবেন মুহতারাম হযরত, কদর কোন দিন হয়? আমরা জানি রমজানের শেষ দশকে 21, 23, 25, 27, 29 এই বেজুর রাত্রিতে কদর হয়। তবে বড়পীর আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তাআলা বলেন, কেমন জানি কদরটা 27শে রমজানে হওয়াটার ধারণা এবং আশঙ্কা বেশি। বলেন সুবহানাল্লাহ। কতই রমজান? কতই রমজান? আচ্ছা, 27শে রমজানে যে কদর হবে এটা আমি আর আপনি বুঝলাম কিভাবে? একটু কোরআন থেকে ঘুরে আসি, সামথিং মনোযোগ দেন। যে কথাগুলো বলতেছি হয়তো বা নতুন লাগতেছে, খুব মনোযোগ দেন, খুব মনোযোগ দিবেন। আল্লাহ তাআলা কদরের রাত্রের ব্যাপারে পবিত্র কোরআনের ভিতরে একটা সূরা নাজিল করেছেন, সূরাতুল কদর। কদরের নামে একটা সূরা নাজিল করেছেন এবং এই কদর শব্দটা পবিত্র কোরআনুল কারীমের সূরার আয়াতের 3টা আয়াতে এসেছে। কয়টা আয়াতে? 3টা আয়াতে কদর শব্দ আসছে। কদর শব্দ 3 আয়াতে এসেছে। যদি আপনি একটু বিশ্লেষণ করেন, প্রত্যেকটা আয়াতের ভিতরে 9টি করে হরফ আছে। কয়টি হরফ ভাই? কয়টা? 9টা। আয়াত কয়টা? 3টা। আয়াত কয়টা? জোরে বলেন কয়টা? হরফ কয়টা? কয়টা? 9টা। এখন 3 দিয়া 9 কে গুণ দেন। 3 9, জোরে বলেন কত হয়? বলবেন না সুবহানাল্লাহ। কেমন জানি কদরটা 27 তারিখেই হয়। ये समझने की बात है, समझने की बात नहीं है। এটা বুঝার বিষয়, বোঝানোর বিষয় না। কথা কি আমার বুঝতে পেরেছেন? এটা বুঝার বিষয়, বোঝানোর বিষয় না। ভাইরা আমার, হে যুবক, হে বৃদ্ধ, ও টাকাওয়ালা, ও বাড়িওয়ালা, কোরআনের কোথাও লেখা নাই, হাদিসের কোথাও লেখা নাই যে রমজান মাস আসলেই মহিলাকে নতুন কাপড়ে সাজাইতে হবে, বিবিকে নতুন পোশাক দিতে হবে, নিজের গায়ে নতুন পোশাক পরতে হবে, নতুন পোশাকের জন্য টাকা হাওলাত করজে হাসানা সুদের উপরে টাকা নিতে হবে। কোথাও লেখা নাই, কোথাও লেখা নাই, কোথাও লেখা নাই। তুমি যদি পারো তো নূরুন আলা নূর, না পারো তো আল্লাহর কাছে বলো, মাওলা আমার চাইতে কত হত দরিদ্র, কাঙ্গাল, মিসকিন, অনাথ, রাস্তায় পথে মরা, এরা কত কষ্ট করে রমজানের রোজা রাখতেছে। ভিডিও এসেছে কুড়িগ্রামের সেই আপনার হারাগাছের চরে, কুড়িগ্রামের সেই নদীর চরে কত অসহায় দরিদ্র ইফতার করতেছে চাউল ভেজে, পান্তা বাদ দিয়ে। আমি আর আপনি তো আল্লাহ তাআলা আমারে আপনারে তো কত যত্ন করে পৃথিবীতে পাঠাইছেন, কত নাজ নিয়ামত দিয়েছেন। আমার আপনার ইফতারে হরেক আইটেমের ফল থাকে, আমার আপনার ইফতারে হরেক আইটেমের খাবার থাকে। হে যুবক, ইফতারের খাবার নিয়ে ফেসবুকে আপলোড দিবা না, কারণ অনেক অসহায় আছে যারা একটা খেজুর পর্যন্ত পায় না। একটু বুঝো,
তুমি চাইলেও রমজান তোমার কাছ থেকে বিদায় নিবে, না চাইলেও রমজান তোমার কাছ থেকে বিদায় নিবে। একটু হিসাবে অঙ্ক মিলাও। রমজান গিয়েছে, তাহাজ্জুদ কে কয়েকত পড়েছ? রমজান যাচ্ছে, তারাবি কার কত রাকাত ছুটে গেছে? রমজান চলছে, 5 ওয়াক্ত নামাজ কার কত ছুটে গেছে? তুমি ইবাদত করলেও রমজান বিদায় নিবে, ইবাদত না করলেও রমজান বিদায় নিবে। তোমার আমার আমলের জন্য আল্লাহ তাআলা এই মাস দিয়েছেন, গুনাহ করার জন্য নয়। তুমি রোজা রেখে এখনো মোবাইল টিপতেছ, তুমি রোজা রেখে এখনো মোবাইলে রিলস ভিডিও দেখছো, তুমি রোজা অবস্থায় মোবাইলে নাটক সিনেমা দেখছো। একটাবার নিজের দিমাগকে প্রশ্ন করো, একটাবার নিজেকে বুঝাও, নিজেকে পরিবর্তন করো। খোদার কসম খেয়ে বলি, নিজেকে পরিবর্তন যে জাতি করবে না, আল্লাহ তার ভাগ্যের পরিবর্তন করবে না। যে জাতি নিজের পরিবর্তন চাবে না, আল্লাহ তার ভাগ্যের পরিবর্তন করবে না।